শুরু হয়ে গেল আবারও গত বছরের বন্যার মতো আবারও কুমিল্লা এবং ফেনীতে ভয়াবহ বন্যা ধারণ করছে। ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন, গত বছরে 1100 কোটি টাকা এনসিবির যে ব্যাংকে জমা আছে সেটার হিসাব, ছোট্ট একটা হিসাব আমরা শুনতে থাকো। দ্বিতীয়ত, বন্যার সময় মেডিকেল টিমের যে খরচ হয়েছে সেখানে 2,60,000 টাকা খরচ হয়েছে। তৃতীয়ত, ফটিকছড়ির যে টিম বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের 46,500 টাকা খরচ হয়েছে। চতুর্থত, যশোরের একটা টিমকে আমাদেরকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মোট আমাদেরকে 12,06,500 টাকা, 12,500,000 টাকা ডোনেশন টু আদার অর্গানাইজেশন। এখন দেখেন, এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই। সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি। আপনারা শুনলেন তো, 1100 কোটি টাকা 2-4-5 লাখ টাকার হিসাব দিয়ে দিছে ইতিমধ্যে আপনাদের সামনে কালামাগড় এনসিবি। বর্তমানে আবারও কুমিল্লা ফেনীতে যারা বাসী আছেন তারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করতেছেন, হাসনাতের ডাক চাচ্ছেন। কালামাগড় হাসনাত থেকে শুরু করে এনসিবি লাগালাগি পার্টি সকল সদস্যদেরকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা চাইয়েন আবার গত বছরের মতো আমাদের কুমিল্লা এবং কি ফেনী শহরকে নিয়ে মানুষদের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে ঢাকা টিএসসিতে আবারও টাকার ব্যাংক খোলার চেষ্টা করবেন না, কারণ গত বছরের টাকার হিসাব আমরা এখনো পাইনি। অপরদিকে এনসিবি গোপন সূত্রে জানা গেছে, এনসিবি বলতেছে বিগত দিনে মানে গত বছরে যে টাকা জমা আছে বর্তমানে আবারও তারা চেষ্টা করবে, উদ্যোগ নেবে, টাকা উত্তোলন করবে। দুইটা মিলিয়ে এবার আপনাদেরকে সম্পূর্ণ হিসাব নিকাশ বুঝাই দিবে। অন্যদিকে গোপন সূত্রে জানা যায়, অন্য আরেক এনসিবির গোপন সূত্রে জানা যায় যে তারা গত বছরে এনসিবি যে বন্যার টাকা 1100 কোটি টাকা সেটা নিয়ে তারা বিভিন্ন দেশে যে টোর দিছে, ঘোরাফেরা করে আসছে, লাগালাগি করে আসছে বিভিন্ন দেশে গিয়ে। বাংলাদেশে আবার বিভিন্ন স্থানে তারা প্রোগ্রামের জন্য যাচ্ছে গাড়ি বহর নিয়ে, সেখানে কিছু অংশ টাকা তারা খরচ করে ফেলছে। বলছে আরেক গোপন সূত্রে জানা গেছে ভবিষ্যতে যদি তারা তাদেরকে সরকারে আপনারা দায়িত্ব বুঝে দেন, মানে ক্ষমতায় যদি তারা আসতে পারে, তাহলে এটা সুদে আসলে 2 গুণ নয়, 3 গুণ নয়, 5 গুণ সাধারণ জনগণ যারা আপনারা টাকা দিয়েছিলেন, কারো স্বর্ণের টাকা বিক্রি করে দিয়েছেন, কারো আবার ছোট্ট আদরের শিশু কন্যা যারা আপনারা এই সোশ্যাল মিডিয়াতে গত বছর দেখছিলেন যে আমার বাচ্চাটা ব্যাংক বাইঙ্গা, ছোট্ট মামুনি ব্যাংক বাইঙ্গা তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছিল, সেই টাকাগুলা তারা ইতিমধ্যে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে। আর ইতিমধ্যে আপনারা জানেন, গোপন সূত্রে জানা যায় এনসিবি আবারও উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের সহযোগিতা ভালোবাসায় আপনারা যদি তাদেরকে সাপোর্ট করেন, নিজেরা একটু জোয়ার উঠাবেন বাংলাদেশের মিডিয়াতে এবং কি বিশ্ববাসীর কাছে, যে আবারও এনসিবি যাতে মানে লাগালাগি পার্টি যাতে আবারও জনসম্মুখে আবারও ভাষণ দেয় যে আপনারা আসেন, টিএসসিতে আসেন, আপনাদের স্বর্ণ গয়না যা কিছু আছে সবাই এখানে রাখেন, আমরা বন্যার টাকায় সুন্দরভাবে বন্টন করে দিব। গত বছরের টাকার এ বছরের টাকা দুইটা একসাথে করে তারা বন্টন করে দিবে। আর বাকি যে টাকাটা থাকবে সেটা তারা পরবর্তী নির্বাচনের প্রচারণা কাজে, পরবর্তীতে যে টাকাটা থাকবে বাকি টাকাটা তারা নির্বাচনের প্রচারণায় কাজে লাগাবে। তার পরবর্তী যে টাকাটা থাকবে সেটা আবার নির্বাচন যখন হবে তখন মানুষের ঘরে ঘরে রাতের 12টার পরে টাকা দিতে হবে, তার জন্য কিছু অংশ টাকা রাখবে। ইতিমধ্যে দেশবাসী আপনারা যারা আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাবো যে আপনারা কেউ যদি এনসিবির কোনো সদস্যের বিকাশ নগদের অ্যাকাউন্ট থাকে তাহলে দয়া করে নাম্বারটা কমেন্টে দিয়ে দিবেন, যাতে বাংলাদেশের মানুষ দেশে প্রবাসে যারা আছে বিভিন্ন দেশে তারা যাতে ওই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারে। বিশেষ করে আবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা দিবেন, কারণ এবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা যদি থাকে তাহলে সেটা জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমি হয়তো একটু কম জানি। তো দেশবাসীর উদ্দেশ্যে দুটোকে রইল, আবারও বন্যার কবলে কুমিল্লা ফেনী থেকে শুরু করে নোয়াখালী
এই অঞ্চলটাতে আবারও মোকাবেলা করতে হবে। সাধারণ জনগণ ইতিমধ্যে শত শত ঘরবাড়ি নিয়ে গেছে বন্যার পানি। আপনারা দ্রুত হাসনাত, কালামাগর, সার্জিস, মির্জাফর, জিন্নাতের বংশধর যারা আছে তাদের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন। বাংলার মানুষ আবেগে সব কিছু দিয়ে দিবেন। প্রয়োজনে নিজের বইয়ের স্বর্ণ গয়না থেকে শুরু করে কাপড়টাও খুলে বিক্রি করে এনসিবিকে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে অলরেডি আপনারা কয়েকটা ভিডিও দেখে ফেলছেন, কেউ বা মাছ ধরতেছে, কেউ বা গাড়ি দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আর কি বাংলাদেশের বর্তমানে আপনারা আবেগ, ইমোশনাল সকল কিছু ব্যবহার করে নিজের বইয়ের কাপড়টা খুলে বিক্রি করে এনসিবিকে দিয়ে দিবেন, লাগালাগি করার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পার্সোনাল নাম্বারটা দিয়ে দিয়েন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।